ইমন, এর আগে যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি দেখাচ্ছিলেন যে বেশ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এই ঘূর্ণিঝড়ে কবলিত হয়েছে, বন্ধ রয়েছে এবং সেই এলাকাগুলোতে যেমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তেমনি বাড়িঘরও রয়েছে। সে ঠিক কত বাড়িঘর এবং শিক্ষা প্রতিষ্ঠান এই ক্ষতির মুখোমুখি হয়েছে এবং সেখানে পানি সংকট কেমন দেখছেন, খাবার পানির সংকট? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। ধন্যবাদ ফারহানা। আমি এখন পটুয়াখালীর যেসব এলাকাতে আছি একেবারেই লণ্ডভণ্ড অবস্থা। ঘূর্ণিঝড় রিমাল এতটাই আঘাত এনেছে যে বেশিরভাগই কাঁচা যে বাড়িগুলো ছিল টিন শেড সেগুলো বিধ্বস্ত করে দিয়ে গেছে। শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছিলাম, আমি এখন পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে গাছ পড়ে কীভাবে বিধ্বস্ত করেছে। এরকমই বেশিরভাগ বাড়িঘর এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপর গাছ পড়েই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং টিনের চালাগুলো মূলত বাতাসের তরেই উড়ে গেছে। পুরো জেলায় এখন পর্যন্ত 3 জন মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন। 3 জনই মারা গেছে, তাদের 2 জন গাছ চাপায় মারা গেছে, 1 জন নদীতে ভেসে মারা গেছে। এই 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। এখন পর্যন্ত কত সংখ্যক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে তার সঠিক হিসাব এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাইনি। তবে কয়েক হাজার বাড়িঘরের একটি যে ধারণা করা হচ্ছে সেটি কলাপাড়াতে আমরা গতকাল দেখেছি ৭৫,০০০ মানুষ পানিবন্দী ছিল। পানি কিছুটা নামতে শুরু করেছে, কিন্তু পানি নামার সাথে সাথে খাবার পানির একটি তীব্র সংকট দেখা দিয়েছে। উঁচু যে এলাকার টিউবওয়েলগুলো রয়েছে সেগুলো থেকেই মূলত এখন পর্যন্ত পানি সরবরাহ চলছে, খাবার পানির জোগাড় করার তারা চেষ্টা করছেন, কিন্তু বেশিরভাগ এলাকাতেই এখনও রান্না করার মতো অবস্থা না থাকায় তারা আসলে শিশু এবং বয়স্কদের জন্য খাবারের ব্যবস্থা করতে পারছেন না। ত্রাণ কার্যক্রমের কথা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে দুপুরের নাগাদই তারা কার্যক্রম শুরু হচ্ছেন, বিভিন্ন এলাকায় তারা যাবেন এবং যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেগুলোর যোগাযোগ আসলে এখন স্বাভাবিক অবস্থায় নেই, সেখানে পৌঁছানো একটু কষ্টকর বিষয়। সেখানকার স্থানীয় প্রতিনিধি যারা রয়েছেন, রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাধ্যমে তারা এই যোগাযোগটি স্থাপন করে ত্রাণ কার্যক্রম শুরু করার চেষ্টা করছেন। একই সাথে বিদ্যুতের বেহাল অবস্থা রয়েছে, গত 3 দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক যোগাযোগই স্বাভাবিকভাবে নেই এবং মোবাইল নেটওয়ার্কের অবস্থাও বেশ দুর্বল রয়েছে। আমরা একটু পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছে, তার সাথে কথা বলতে চাই। এই শিক্ষা প্রতিষ্ঠানে কি ধরনের ক্ষতি হলো, ক্লাস কার্যক্রম আপনারা এখন কিভাবে চালাবেন? আমি মোহাম্মদ মোফাজ্জল হোসেন, পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গতকাল ঘূর্ণিঝড়ের আঘাতে আমার বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বড় একটি চাম্বল গাছ আমার টিন সেট ভবনের উপর পড়ে ভবনটি প্রায় বিধ্বস্ত পর্যায়ে চলে গেছে। আর বর্তমানে আমরা এখন কোনো কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, যেহেতু গত 26 তারিখে প্রথম প্রান্তিক মূল্যায়নের সময়সূচি দেওয়া হয়েছিল, এখন বন্যার কারণে স্থগিত আছে। আর আমরা এখন চেষ্টা করছি পরবর্তী কার্যক্রম যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায়। এজন্য আমি উপজেলা সহকারী শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে যোগাযোগ করেছি এবং সে বেশ কিছু বেড়িবাঁধ ভেঙে যাওয়ার খবর আপনার মাধ্যমেও পাচ্ছিলাম। কোন কোন এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত? আমি যতটুকু জানি বাইনতলা গ্রাম, শিকদার বাড়ি খেয়াঘাট, ওইখানে একটা বেড়িবাঁধ ছুটে অনেক জায়গা প্লাবিত হয়েছে, গইয়াতলা হয়েছে এবং টুঙ্গিবেড়ার এই সাইডে শুলি নিচকাটা শুলিজের ওইখানেও বেড়িবাঁধ হয়ে ছুটে পানিতে তলিয়ে গেছে, অনেক বাড়িঘর তলিয়ে গেছে। একটু কথা বলতে চাই যে এলাকায় আসলে কি ধরনের ক্ষতি আপনারা এখন দেখতে পাচ্ছেন? আমরা আইলা এবং সিডরের পরে এরকম পরিস্থিতি দেখেছিলাম, এখন এই রিমেলের পরে আসলে কি ধরনের এলাকার পরিস্থিতি রয়েছে? খাবার পানির বিশেষ করে একটি সংকট রয়েছে। তো আমি মোহাম্মদ ইউনুস আলী, আমি হচ্ছি পাখিমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমাদের স্কুলটা আসলে কিভাবে বিধ্বস্ত হয়েছে। এইভাবে আসলে এই ক্ষতিটা আমাদের এভাবে সব জায়গায় আসলে হয়েছে, কিন্তু এখন যে সমস্যাটা সেটা হচ্ছে পানির তীব্র সংকট, যে আমাদের উঁচু জায়গা ছাড়া অন্যান্য নিচু জায়গাগুলোর পানির সংকট দেখা দিয়েছে। উঁচু জায়গা থেকে নিয়ে পানি আমাদের সংগ্রহ করতে হয় এবং বিভিন্ন গাছ, এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেড়িবাঁধ। আমাদের এই ইউনিয়নের 3-4 জায়গা থেকে বেড়িবাঁধ ভেঙে মধ্যে পানি ঢুকেছে। তো আসলে আমাদের এই পানির জন্যই আমাদের বেশি ক্ষতিটা হয়েছে, বা তীব্র বাতাসে যে ক্ষতি হয়েছে তার চেয়ে পানির ক্ষতিটা আমাদের বেশি হয়েছে। তো আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের তথা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করেছি, তারাও যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু আমাদের এই ক্ষতি কাটিয়ে উঠতে যে কতটা সময় লাগবে এটা আমরা বুঝতে পারছি না। আমাদের পড়াশোনা এবং স্কুল প্রতিষ্ঠানগুলো ব্যাহত হচ্ছে,
তো প্রশাসন আমাদেরকে যদি এভাবে সহযোগিতা করে খুব দ্রুত, তাহলে আমরা সেরে উঠতে পারবো, নাহলে আমাদের এই ব্যাপক ক্ষয়ক্ষতি। ফারহানা, আমরা শুনছিলাম। ধন্যবাদ ইমন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী ইশতিয়াক ইমন দর্শক যোগ দিয়েছিলেন আমাদের সাথে পটুয়াখালী থেকে।